দেবলিনার পাতা ফাঁদে এবার দেবলিনাই ফেসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেবলিনা যখন বলতে থাকে যে আন্টি, তোমার বাড়ির কাজের মেয়ের বড্ড বেশি সাহস, তাই ও যে দুঃসাহস দেখাচ্ছে তার পরবর্তীতে তোমার স্মৃতি সিঁদুর কিন্তু আজকে চিরকালের জন্য মুছে ফেলতে হবে, তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনি আমার পরে একটু ভরসা রাখুন। দেবলিনা ম্যাডাম, দেবীমা কোনো মতেই প্রপার্টি পেপারসে সিগনেচার করবেন, আপনার যা করার আপনি করে নিন। ঠিক সেই সময় দেবলিনা যখন কিনা ওর ভাড়া করা গুন্ডাদেরকে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ আঙ্কাল এই মুহূর্তে কোথায় আছে বলো তো, ওই বুড়োটাকে জাস্ট শ্যুট করে দাও, বুড়োটা যাতে কোনো মতে প্রাণে বাঁচতে না পারে, এবং বুড়োটা যাতে এমনভাবে ওকে গুলি করবে যাতে করে কিনা ওর বুক ঝাঁঝরা হয়ে যায়, এবং সেই ভিডিও ফুটেজটাই আমার ইমিডিয়েট চাই, যাতে করে কিনা এই সমস্ত কিছু সাক্ষী তার স্ত্রী ইন্দ্রাণী গাঙ্গুলি থাকতে পারে, রক্ত অনবরত যাতে ঝরে সেই ব্যবস্থা করো। ঠিক সেই সময় এক পর্যায়ে দেবলিনাকে যখন কিনা সেই গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন সেটা তো সম্পূর্ণরূপে এখন ভিত্তিহীন, তার কারণ আমরা এখন কোনোভাবেই আর সেই লোকটাকে আমরা শ্যুট করতে পারবো না, তার কারণ সেই লোকটা আমাদের হাত থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছে এবং আমাদের নাগালের বাইরে চলে গিয়েছে, এবং এই লোকটা কোথায় আছে বর্তমানে সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না, বরঞ্চ আপনার জন্য উল্টো আমরা জেলে পৌঁছে মরছি, আমাদেরকে তো হাজতে তুলে নিয়ে এসেছে। এবং তার থেকে বড় কথা, এই মুহূর্তে আমরা ইন্সপেক্টরের সামনেই আছি এবং ইন্সপেক্টর ফোনটা আমাদেরকে স্পিকারে দিতে বলেছে, এবং সেই স্পিকারে থাকাকালীনই আপনার কারণে আমরা আরও বেশি এই জটিল পরিস্থিতির মধ্যে ফেসে গিয়েছি। এবার আপনি আমাদেরকে এসে এখান থেকে বেল করিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন, আপনার প্ল্যানে আমরা আর কোনো মতেই পা দিতে রাজি নই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার দেবলিনা ম্যাডাম, আপনি লাইভ দেখাবেন যে কর্তাকে খুন করছে আপনার ভাড়া করা গুন্ডারা, সেই সমস্ত কিছু দেবীমাকে আপনি ভয়বৃত্তি দেখালেন, সমস্ত কিছু এই বিনিময়ে আপনি লিখে নিতে চাইলেন, কই দেখান, আমরা অপেক্ষা করছি আপনার জন্য। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সেখানে যখন রাজশেখর গাঙ্গুলি এসে বলতে থাকে যে দেবলিনা, তোমার পাতা ফাঁদে তুমি যে রীতিমতো ফেসে গিয়েছো তার কারণ আমি স্বয়ং রাজশেখর গাঙ্গুলিতে এখানে চলে এসেছি সুস্থ সবল স্বাভাবিকভাবে, এবং তার থেকেও বড় কথা ইন্দ্রাণী, তোমার আর ঘাবড়ানো কোনো কিছু নেই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে ছুটে গিয়ে রাজশেখর গাঙ্গুলি কে বুকে জড়িয়ে নেয় এবং বলতে থাকে যে আজ তুমি ঠিক আছো তো, তোমার ভয়ে ভয়ে টেনশনে আমি শেষ। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার ভয় কিসের, যেখানে কিনা তোমাদের বাড়ি রক্ষা করবো, যে বাড়িতে উপস্থিত আছে, এবং ও থাকতে আমাদের কোনো রকম কোনো বিপদ হতেই পারে না, ও তো আমাকে রীতিমতো পুলিশ দিয়ে সেখান থেকে গার্ড দিয়ে সেখান থেকে বার করানোর ব্যবস্থা করছে, এবং তার পাশাপাশি এতটুকুই না, আমাদেরকে যে ওরা বন্দুক তাক করে বসেছিল সেই সমস্ত কিছু ওরা জানতে পারা মাত্রই কুসুম রীতিমতো ইন্সপেক্টরের দিয়ে সেই গুন্ডাদেরকে তুলে আনার ব্যবস্থা করে, এবং সেই গুন্ডাদেরকে অপেক্ষাকৃত অবস্থায় ইন্সপেক্টরের সামনে বসিয়ে রাখে, যাতে করে কিনা দেবলিনা ফোন করা মাত্রই দেবলিনার সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো পুলিশ শুনতে পায় এবং সেটা রেকর্ড হয়ে যায়, যাতে করে কিনা দেবলিনা কোনো মতেই এই অপরাধ করা সত্ত্বেও ও কোনো মতে যাতে এবার সহজে আর পার না পায়। কি দেবলিনা, এবার তো তুমি নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেলে, এবার কী করবে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।